আজ রবিবার, সপ্তাহের প্রথম কর্মদিবস। এটি একটি বড় বিষয়। সাধারণত রোববারে আমাদের ঢাকা নগরীতে ট্রাফিক মুভমেন্ট বেড়ে যায়। তো আপনারা জানেন যে আজ অনেকগুলো অনুষ্ঠানের ভেতরে অন্যতম একটি আছে সনাতন ধর্মাবলম্বীদের এক পবিত্র রথযাত্রা। সেটি পুরনো ঢাকা, স্বামীবাগ ইস্কন মন্দির থেকে শুরু হয়ে একদম লালবাগে গিয়ে শেষ হবে। এবং এই রথযাত্রাকে কেন্দ্র করে কিন্তু ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীর সদস্যরা গমনাগমন করবেন এই পুরনো ঢাকায়। আরেকটি বিষয় আছে, আপনারা দেখছেন যে বেশ কিছুদিন ধরে ছাত্রদের একটি মুভমেন্ট চলছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে। আবার প্রথমেই বলেছি যে দিবসের প্রথম কর্মদিবস। সব কিছু মিলিয়ে আজ অপরাহ্ন থেকে এই পুরনো ঢাকায় বিশেষ করে রমনা, মতিঝিল, শাহবাগ, ধানমন্ডি, ওদিকে গুলিস্তান, লালবাগ এবং ওয়ারি এলাকার অধিকাংশ স্থানে অপরাহ্ন থেকে ট্রাফিক কনজেশন একটু অন্যান্য দিনের তুলনায় বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি এই অঞ্চলে গমনাগমনকারী ব্যক্তিবর্গকে আমরা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অনুরোধ করব যে তারা বের হওয়ার সময় যেন পর্যাপ্ত সময় হাতে রেখে বের হয়। দেখুন, আমরা তো ট্রাফিক মুভমেন্টের উপরে কাজ করি, তো আমাদের ট্রাফিক মুভমেন্টের উপরে কাজ করি আমরা ট্রাফিক বিভাগ মূলত এই সড়কে যেন কোনো ধরনের এই যে যতটা পারি আমরা দুর্ভোগ কমানোর চেষ্টা করি। আর যেহেতু বেশ কিছুদিন ধরে এই আন্দোলন চলমান রয়েছে, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বিশেষ করে শাহবাগ মোড় সেকেন্ড হাফ অপরাহ্নে মোটামুটি কিছুটা ব্লক থাকে। আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের এই সীমিত জনবল দিয়ে আমরা যত ইজিলি এই জনগণের যে স্বাভাবিক চলাচল এটি স্বাভাবিক রাখার চেষ্টা করি। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।